নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনিও আপনার বাচ্চাকে কি কৃমির ওষুধ খাইয়ে খাইয়ে বিরক্ত হয়ে উঠেছেন, কিন্তু কৃমি সারাতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের দেশে কৃমির সংক্রমণ একটি খুব সাধারণ ব্যাপার। কৃমি শুধুমাত্র বাচ্চাদের নয়, বড়দেরও একটি কমন সমস্যা। কিন্তু এই কৃমির সংক্রমণের উপসর্গ খুব একটা প্রকাশ পায় না। প্রকাশ পেলেও অনেকে মানতে চায় না। নিজেরা ভাবে আমরা তো খুব পরিষ্কারে থাকি, তাই আমার বাচ্চার কৃমি কোনো মতেই হতে পারে না। এই ভেবেই কৃমির ওষুধ দিলে অনেকেই নিজেরা খেতে চায় না বা বাচ্চাদের খাওয়াতে চায় না। কৃমি খুব ছোট হয়, অনেক সময় প্রায় দেখাই যায় না। কিন্তু এটা ভেবে অবাক হবেন, এরকম কৃমি মানুষের অন্ত্র থেকে প্রতিদিন প্রায় 0.2 মিলিলিটার রক্ত শুষে নেয়। অনেক কৃমি শরীরে থাকলে প্রতিদিনই প্রায় কিছু পরিমাণ রক্ত হারিয়ে যায়। এর ফলে শিশুরা রক্ত শূন্যতা এবং অপুষ্টিতে ভুগতে থাকে। বড়রাও কিন্তু কম ভোগে না। এছাড়াও কৃমির কারণে অ্যালার্জি, ত্বকে চুলকানি, শুকনো কাশি এবং শ্বাসকষ্টও হতে পারে। কখনো কখনো অন্ত্রের বা পিত্তনালীতে কৃমি আটকে গিয়ে মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে। তাই কৃমি সংক্রমণ একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা। অনেকেরই ধারণা আছে মিষ্টি খেলে বা চিনি খেলে কৃমির প্রকোপ হতে পারে, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। মিষ্টি বা চিনির সঙ্গে কৃমির কোনো সম্পর্ক নেই। বরং নোংরা হাতে বা অস্বাস্থ্যকর খাবার দাবার খেলে কৃমি হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। কৃমি দূর করতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে কৃমি কেন হয় বা কৃমির কারণটা কী। নোংরা পরিবেশ, অনিরাপদ জল পান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং খালি পায়ে হাঁটা এই কৃমি সংক্রমণের জন্য দায়ী। গোলকৃমির ডিম প্রাণীর মলের সঙ্গে বাইরের পরিবেশে আসে। গোলকৃমি দিনে প্রায় 2 লক্ষ ডিম দিতে পারে। পরিবেশের সংস্পর্শে আসার পর এই ডিমগুলি থেকে প্রায় 3টি ধাপে লার্ভার জন্ম হয়। এই লার্ভাগুলি আবার বাড়ির পোষ্য প্রাণী যেমন হাঁস, মুরগি, কুকুর, বিড়াল প্রভৃতির মাধ্যমে বাড়ির ভিতরে প্রথমে চলে আসে এবং পরে খাদ্য বা জলের সঙ্গে মিশে গিয়ে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে। সাধারণত 6 রকমের কৃমি আছে: পিনওয়ার্ম, থ্রেডওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, হিপওয়ার্ম, হুকওয়ার্ম অ্যান্ড টেপওয়ার্ম। এই কৃমির জন্য হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে, কিন্তু আজ আমি কৃমির জন্য ব্যবহৃত 3টি সবচেয়ে ভালো ওষুধের কথা বলবো, যে ওষুধগুলি কিছুদিন খেলেই কৃমির বংশ একদম ধ্বংস হয়ে যাবে। প্রথমেই যে মেডিসিনটির কথা উল্লেখ করব, সেই মেডিসিনটির নাম হলো সিনা 30। এই মেডিসিনটি প্রায় সব রকমের কৃমির জন্যই ব্যবহৃত হয়ে থাকে। কৃমি হলে এমন কিছু লক্ষণ দেখা যায় যে বাচ্চারা অতিরিক্ত খেতে থাকে এবং সারাদিন ঘ্যান করতে থাকে। সেসব বাচ্চারা গায়েও স্পর্শ করতে দেয় না, এমনকি তার দিকে তাকালেও সে কাঁদতে শুরু করে দেয়। সব সময় কোলে থাকতে চায় এবং কোল থেকে নামালেই কাঁদতে শুরু করে এবং মলদ্বার সুরসুর করতে থাকে ও রাত্রে দাঁত কড়মড় করতে থাকে। এই ধরনের লক্ষণে সিনা 30 2 ফোঁটা করে দিনে 2 বার খাওয়াতে থাকলে কিছুদিনের মধ্যেই এই কৃমি নির্মূল হয়ে যাবে এবং আপনার বাচ্চার ব্যবহারও স্বাভাবিক হয়ে যাবে। আরেক ধরনের কৃমি দেখা যায় যেগুলি খুব ছোট্ট হয়, যেগুলোকে পিন ওয়ার্ম বলা হয়। এই ধরনের কৃমির জন্যে হোমিওপ্যাথিতে টিউক্রিয়াম বলে একটি মেডিসিন আছে। টিউক্রিয়াম 30 দিনে 2 বার 2 ফোঁটা করে খেতে থাকলে খুব তাড়াতাড়ি এই ধরনের কৃমি নির্মূল হয়ে যাবে। অবশেষে আরেকটা মেডিসিনের কথা উল্লেখ করব। যারা ক্রনিক কৃমি রোগে ভুগতে থাকেন, দীর্ঘদিন ধরে কৃমি রোগে ভুগছে, কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছে না, এই ধরনের রোগীর জন্য সালফার 30 পরপর 3 দিন সকালবেলা খালি পেটে খেলেই কৃমি একদম নির্মূল হয়ে যাবে এবং ভবিষ্যতেও আর কোনো ওষুধ খাওয়াতে হবে না।